নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু। সামনে পুজো আসছে, রাখি পূর্ণিমা আছে, আপনারা বাড়িতে খুব ভালোভাবেই এটা বানিয়ে নিতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে একদম পারফেক্ট বেসনের লাড্ডু যেভাবে বানায় আপনারা নিজেরাই বাড়িতে বানাতে পারবেন, নিজেদের প্রিয়জনদের খাওয়াতে পারবেন। তো চলুন এখন বেসনের লাড্ডুটা বানাই আমরা। বেসনের লাড্ডুর জন্য আমি 200 গ্রাম বেসন নিয়ে নিচ্ছি, মানে এই কাপটার যদি আমি মাপ বলি তাহলে এরকম 2 কাপ, 200 গ্রাম, 2 কাপ আমি 2 কাপ বেসন নিয়ে নিলাম। এবার এই বেসনটাকে আগে একটু স্ট্রেনার দিয়ে আমরা ছেঁকে নেবো ভালো করে, যাতে স্মুথ হয়ে যায় সেটার জন্যে। বেসনটাকে একদম আমরা ছেঁকে নেবো এরমভাবে। যেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি সেই প্রসেস মতো বেসনের লাড্ডুটা বানান তাহলে একদম দোকানে যেভাবে বিক্রি হয় সেইভাবেই বানাতে পারবেন। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে একদম সুন্দর বেসনের লাড্ডু বাড়িতেই বানাতে পারবেন। পুরোটা আমি ছেঁকে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। বেসনের লাড্ডু তো একটু দানা দানা হয়, তার জন্য আমি কি করছি, 2 চামচ, এর মধ্যে 2 টেবিল চামচ আমি দুধ মিশিয়ে দিচ্ছি। মাপগুলো একদম পারফেক্টভাবে বলছি, সেইভাবেই যদি আপনারা করেন ভীষণ ভালোভাবে বানাতে পারবেন। করে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে, ময়াম যেভাবে দেয় সেভাবে করে নেব। আর 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে যেভাবে আমরা ময়দাটাতে ময়াম লাগাই ঠিক সেইভাবে এখন বেসনটাতে ময়ামটা আমরা লাগিয়ে নেব। তাতে কী হবে, বেসনটা দানা 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 হবে। এইভাবে একদম স্মুথ করে পুরো বেসনটাতে ঘিটা আর দুধটা মাখিয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে বেসনটা দেখাচ্ছি, দেখুন একদম দানা 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 একটা টেক্সচার এসে গেছে। এবার এটাকে এখন আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার বেসনের লাড্ডুর জন্য আমরা চিনিটা রেডি করে নেবো। একটা হেভি বটম প্যান নিয়ে নেবেন, মানে ননস্টিকের হলে বেশি ভালো হয়, আর এটা যেন একটু মোটা হয় প্যানটা। এবার আমি এই কাপ মাপে 2 কাপ বেসন দিয়েছিলাম, তো এই কাপ মাপে 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। আর আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি। আর এই কাপ মাপে আমি হাফ কাপ জল দেব। এবার আপনারা যদি একটু বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে 1.5 কাপ মাপে চিনিটা দেবেন। আমি একটু কম চিনিটা দিলাম। এই জলটা আস্তে করে এই চিনির ওপর থেকে জাস্ট একটা ভেজা মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা অন করে দিলাম, করে গ্যাসটা এখন সিম করে রাখবো। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আমাদের এই চিনিটা পুরো মেল্ট না হচ্ছে। দেখুন এখন চিনিটা আস্তে আস্তে আমাদের মেল্ট হচ্ছে। একদম আমি গ্যাসের ফ্লেমটাকে সিম করে রেখেছি আর এটাকে এইভাবে এখন নাড়াতে থাকছি। গ্যাসের ফ্লেমটা একদম যেন সিম থাকে। চিনিটা একদম গলে গেছে। দেখুন এখন আমি কি করব, এর মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। পুরো ঘিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে 2-4 মিনিটও নয়, এই ধরুন 2 মিনিট মতো আমি আর নাড়বো এটাকে ভালোভাবে। নেড়ে এটাকে আমি বন্ধ করে দেব। এখন জাস্ট একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমার কমানোই আছে। দেখুন সাইড দিয়ে এই যে একটা গুঁড়ো 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 চিনি হচ্ছে, এটাকেই বুড়া চিনি বলে। এটা দিয়েই বেসনের লাড্ডুতে এইটাই দেয় দোকানে। এই যে এইটাকে এখন এইভাবে আমি খুব জোর 1 মিনিট মতো গ্যাসটা আমি এখন সিম করে রেখেছি, ভালোভাবে নাড়িয়ে নেবো। আর এই যে সাইড দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এবার এটাকে অনবরত আমি এখন নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা একদম শুকনো হয়ে যাবে। এটা একটু টাইম লাগবে। অনবরত এটাকে আমি এখন নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবো গ্যাস থেকে। এবারে আমি আস্তে করে প্যানটাকে এখন সরিয়ে নেবো। চিনিটা একটা দানা দানা হয়ে যাচ্ছে। এবার যত তাড়াতাড়ি প্যানটা ঠান্ডা হয়ে যাবে আমাদের ফ্রাইং প্যানটা, তত তাড়াতাড়ি একটা দেখুন, এই দেখুন দানা 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 হয়ে যাচ্ছে। এখন এটা গরম আছে বলে এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে, এই দেখুন এই চিনিটাকে বলে বুড়া চিনি। এই চিনিটাই আমি এখন রেডি করছি। আগে এটাকে কিছুক্ষণ একদম এরমভাবে নাড়াচাড়া করতে হবে। পুরো ঠান্ডা যখন হয়ে যাবে চিনিটা, তখন একদম এরকম দানা দানা আর শুকিয়ে যাবে একদম। দেখুন একদম চিনিটা শুকনো হয়ে যাচ্ছে। আর এই যে
এই দানা দানা ভাবটা চলে আসবে, আর একটু ড্রাই হয়ে যাবে। যত তাড়াতাড়ি আমাদের ফ্রাইং প্যানটা ঠান্ডা হয়ে যাবে তত তাড়াতাড়ি চিনিটা একদম ড্রাই হয়ে যাবে। এটাকে এখন আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা করেন তাহলে বেশ সুন্দর বেসনের লাড্ডু বাড়িতেই তৈরি করতে পারবেন। এবার এই গুড় আর চিনিটাকে আমি ঠান্ডা করার জন্য একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। মনে তো হচ্ছে চিনিটা আমার একটু কমই হবে, কারণ আর আমরা বেশি চিনিও মিষ্টি জাতীয় জিনিস খাই না অতটা। তো আপনারা যদি মনে করেন তাহলে ওই 1.5 কাপ মতোই চিনিটা দেবেন। এবার আমি এটাকে এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে হয়ে গেলে এটা একদম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, শক্ত টাইপের হয়ে যাবে। তখন এটাকে একটুখানি কিছু দিয়ে একটু এরকম ট্যাপ ট্যাপ করলে আবার গুঁড়ো হয়ে যাবে। এই চিনিটা দেখুন দানা 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 হয়ে গেছে, চিনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা পরের স্টেপে চলে যাব। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, একটু মোটা আছে। এর মধ্যে এখন আমি 5 চামচ মতো ঘি দিয়ে দেবো। 5 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। এবার এই বেসনটা এখন এটার মধ্যে পুরোটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে পুরোটা দিয়ে দিলাম। এবার একদম গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি, সিম করে দিয়েছি। এটাকে এখন ভালোভাবে ঘিটার মধ্যে মিশিয়ে দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না বেসন থেকে একটা সুন্দর গন্ধ অ্যারোমা মতো না বেরোচ্ছে, ততক্ষণ এটাকে এখন আমরা এরমভাবে নাড়তে থাকবো। আর এই ডেলা যেগুলো আছে সেগুলোকে যতটা পারবো স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে দেবো এরমভাবে দিয়ে। এটাকে এখন ভাজছি, ভালো করে ভাজছি। দেখুন আস্তে আস্তে বেসনের কালারটা একটু একটু চেঞ্জ হচ্ছে। এখন এটা একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষে নিয়ে এই বেসনের লাড্ডুটা তৈরি করতে হয়। তো এখন আমি এটাকে একদম সিম করে আরও কিছুক্ষণ নাড়বো যতক্ষণ একটা ভালো অ্যারোমা না বেরোচ্ছে। অনেকক্ষণই আমি ভেজে নিয়েছি। এবার একটা সুন্দর বেসনের একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটা থালার মধ্যে এই বেসনটাকে ঢেলে নেব। নিয়ে এটাকে আগে একটুখানি ঠান্ডা করে নেব। তো এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। যেই থালাটাতে আমি বেসনটা মেখেছিলাম সেই থালাটার মধ্যেই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন তো বড্ড গরম আছে, একটু হালকা হালকা হলে তখন আমরা চিনিটা মেশাবো এর মধ্যে। এবার এটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চিনিটা মিশিয়ে দিলাম, পুরো চিনিটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আগে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। চিনির যেই ডেলাগুলো আছে সেগুলোকে হাত দিয়ে দিয়ে একটুখানি ভেঙে ভেঙে পুরো মিশিয়ে দেবো আগে। এইভাবে একটু হাত দিয়ে চিপলেই এরমভাবে গুঁড়ো হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি 3 চামচ মতো ঘি দিয়ে দেবো এর ওপর দিয়ে। প্রথমে আগে 3 চামচ দেব, তারপর যদি আবার লাগে তখন আবার দেব। এই 3 চামচ আমি এখন ঘিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ঘিটা দিয়ে মিক্স করে নেব। এইভাবে মেখে নিতে হবে। এখনই এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে ঘর থেকে। যখন আপনারা বানাবেন তখন দেখবেন এরমভাবে একটা সুন্দর বেসনের একটা গন্ধ বেরোচ্ছে। এখন এইভাবে আগে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করব। তখন যদি এরকমভাবে লাড্ডু পাকাবার চেষ্টা করব, যদি দেখি যে না এটা হচ্ছে না তখন আমাকে আবার ঘি দিতে হবে। তো আগে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্সটা করে নিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে আরেকটু ঘি দিতে হবে, কেননা এটা ওরমভাবে পাক খাচ্ছে না। এই দেখুন ভেঙে যাচ্ছে। তো আমি আরও 3 চামচ মতো ঘিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে সব দিকটা দিয়ে দেবেন। একটু ঘি লাগবে এটার মধ্যে। দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আরেকবার এটাকে মিক্স করে নিই। এবার মনে হচ্ছে যে আর হয়তো ঘিটা লাগবে না। হালকা হালকা গরমও আছে এখনও বেসনটা কেন পুরো যেন ঠান্ডা না হয়ে যায়, তার আগে লাড্ডুটা পাকাবার চেষ্টা করবেন। যেমন নারকেল নাড়ু দেখবেন গরম, আমাদের মানে যতটা মানে গরম আমরা গোল গোল করে নাড়ু দিই, ঠিক সেইভাবেই বেসনটাকেও দিতে হবে। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে গোল করে আগে দেখতে হবে যেটা পুরো হচ্ছে কি না। না হচ্ছে না, আরেকটু আমাদের ঘি লাগবে।
টাইট হতে হবে না এটাকে। মনে হচ্ছে আর লাগবে না। দেখুন এটা ট্রাই করলাম, সেই জন্য ছোটো করলাম। এত ছোট করব না, আমি আরেকটু বড় করব। দেখুন আমি ভালো করে দেখাচ্ছি লাড্ডুটা। শক্ত তো হয়ে গেছে, এর পরেরটা আমি এখন বড় করেই করব। এবারে দেখুন একদম সুন্দরভাবে বেসনের লাড্ডুটা রেডি হয়ে গেছে। এরমভাবে নিলাম, নিয়ে একটু শক্ত হাতে চিপতে হবে ভালো করে। এই যে তো ট্রেন যায় না আমাদের এখানে, কি বলবো আপনাকে। দেখুন একদম সুন্দর বেসনের লাড্ডু তৈরি হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা লাড্ডু আগে রেডি করে নিই। বেসনের লাড্ডুটা রেডি হয়ে গেল, আমি পুরোটাই আপনাদের ভালোভাবে দেখালাম। আর আপনারা স্টেপ বাই স্টেপ যদি এইভাবেই করেন তো একদম পারফেক্ট বেসনের লাড্ডু বাড়িতেই বানিয়ে নেবেন। তো আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। আমি আরও তাহলে নতুন নতুন আপনাদেরকে রেসিপি বানিয়ে বানিয়ে দেখাতে পারি। আর আপনারা যদি কিছু রেসিপি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো আপনাদেরকে। আর কেমন লাগলো বেসনের লাড্ডুটা অবশ্যই আমাকে জানাবেন। সামনে পুজো আসছে, রাখি পূর্ণিমা আসছে, নিজেদের ভাইদেরকেও বানিয়ে দেবেন আর পুজো আচ্ছাতেও বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন আর পুরো চ্যানেলটা আমার দেখবেন। আমি আবার নতুন একটা রেসিপি খুব তাড়াতাড়ি চলে আসবো। আপনারাও ভালো থাকবেন, টাটা।